আসসালামু আলাইকুম। কান আছে শোনো, চোখ আছে দেখো, বোবা হয়ে চলে যাও, বোবার কোনো শত্রু নেই। আমি এটাতে বিশ্বাসী না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমানত দিয়েছে চোখ, চোখ দিয়ে আমি দেখছি এটা অন্যায়, প্রতিবাদ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কান দিয়েছে, শুনলাম এটা অন্যায়, প্রতিবাদ করছি না। মুখ দিয়ে কোনো কথা বলছি না। কারণ আমরা এমন পর্যায়ের জ্ঞানী গুণী মানুষ হয়ে গেছি যে বোবা হয়ে যাও, বোবার কোনো শত্রু নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমাকে এমন একটি জাতি হিসেবে প্রেরণ করা হলো, তুমি ভালো কাজের আদেশ দেবে এবং অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায় কাজের জন্য কি করবে? নিষেধ করবে। কিন্তু আমরা এই ৬০-৬৫ বছরের জিন্দেগিতে সমাজে কে কী বলবে, ভালো থাকা যাবে কি যাবে না, কেলেঙ্কারিতে জড়াতে হবে কি হবে না, ইত্যাদি, ইত্যাদি ভাবতে গেলে যে আমার যে আমানত, আমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে, আমি চোখ দিয়ে দেখলাম কিন্তু প্রতিবাদ করলাম না বা নিষেধ করলাম না। কান দিয়ে শুনলাম, প্রতিবাদ করলাম না, নিষেধ করলাম না। আবার কি করছি? যে তোমার সামনে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটাকে কি বলো? মুখ দিয়ে কথা বলো। মুখ দিয়ে যদি না পারো তাহলে হাত দিয়ে বলো। হাত দিয়ে যদি না পারো তাহলে কি অন্তরে, অন্তরে কি করো? ঘৃণা করো। ১ম এ হাত দিয়ে, তারপর হচ্ছে মুখ দিয়ে, তারপর হচ্ছে অন্তরে, অন্তরে। তাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে, হাত দিয়ে থামানোর শক্তি দিয়েছে, এই শক্তিটাকে কাজে না লাগিয়ে মৃত্যুবরণ করতে চাচ্ছি। কারণ বোবা হয়ে যাও, বোবার কোনো শত্রু নাই। ভুল কনসেপ্ট। এই ৬০-৬৫ বছরের জিন্দেগি দিয়ে কিছু করতে পারবো না। কারণ একটাই নিশ্চিত, সেটা হচ্ছে আমাকে মৃত্যুবরণ করতে হবে। তাই যেহেতু মৃত্যু যেহেতু নিশ্চিত আর দুনিয়াতে জীবিত থাকা যেহেতু অনিশ্চিত, তাই আসুন আমরা ভালো কাজগুলো করি। সকলে মিলিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।